দেখো এবার আমরা 32 এর নিউমেরিক্যালসটা দেখে নেব। এখানে তো শুরুতেই কিসের কথা বলেছে দেখো তো, শুরুতেই বলে দিয়েছে আন্ডার আইসোথার্মাল কন্ডিশন। তাহলে এখান থেকে কি দেখে নেব না, আমাদের যা কিছু প্রসেস হচ্ছে তার মধ্যে টেম্পারেচারের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকছে, মানে শুরুতেও যা টেম্পারেচার শেষেও তাই টেম্পারেচার। কি বলেছে, দুটো সোপ বাবেল যাদের রেডিয়াস বলা আছে এ অ্যান্ড বি আর কোলিজ টু ফর্ম এ সিঙ্গেল বাবেল অফ রেডিয়াস সি। তাহলে এখানেতে কি হয়েছে, দুটো ছোট ছোট বাবেল ছিল এ আর বি, সেগুলো একসাথে জুড়ে গিয়ে কি করেছে, একটা নতুন বাবেল তৈরি করেছে যার রেডিয়াস হচ্ছে সি। আর কি বলে দেওয়া আছে, এক্সটার্নাল প্রেসারের ভ্যালু বলে দেওয়া আছে। ওকে, দিয়ে আমাকে বের করতে বলেছে কি না, সারফেস টেনশন অফ দ্য বাবেলস বের করতে বলেছে। তো যা কিছুই হোক, তাহলে এখানটা থেকে অঙ্কটা থেকে আমরা দুটো ইনফরমেশন পেয়ে গেছি। কি কি ইনফরমেশন পেয়ে গেছি না, নাম্বার ওয়ান ইনফরমেশন হচ্ছে কি টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। আর এখানটাতে যা কিছুই প্রসেস হোক না কেন না, আমাদের নাম্বার অফ মলিকুলসের কোনো চেঞ্জ হয়নি, কেননা শুরুতেও যা যা নিয়ে আমরা কাজ করেছি। দেখো এখানটাতে কি কথা বলা হচ্ছে, দুটো সোপ বাবেল ছিল সেই দুটোকে আমরা জুড়ে দিয়েছি। তাহলে এটার ক্ষেত্রে যদি নাম্বার অফ মলিকুলস n1 থাকে আর এটার ক্ষেত্রে নাম্বার অফ মলিকুলস n2 থাকে, সেখানেতে তাদের কোনো পরিবর্তন হয়নি। নতুন যে জিনিসটা তৈরি হয়েছে রেডিয়াস অফ বাবেল সি, সেটাতে আমাদের যদি আমাদের n সংখ্যক মলিকুলস থাকে সেটা ইকুয়াল টু কি হবে n1 প্লাস n2, কেননা সেখানেতে কোনো অন্য কোনো কিছু পরিবর্তন হয়নি। তাহলে আমরা এখান থেকে সেকেন্ড কন্ডিশন হিসাবে কি লিখে দেবো, n ইকুয়াল টু n1 প্লাস n2, কেননা এখান থেকে আমরা কি কনজারভেশন অফ মলিকুলস এর কথা এখানটাতে ধরে নিলাম। n মানে কি ফাইনাল যে মলিকুলটা তৈরি হয়েছে, ফাইনাল মলিকুলটা তৈরি হলে সেখানেতে নাম্বার অফ মলিকুল কিরকম ভাবে লিখতে পারবো, আমাদের জানা আছে পিভি ইকুয়াল টু nRT। তাহলে সেই ইকুয়েশন থেকে এটা থেকে কি লিখে দেবো, পিভি বাই আরটি। সিমিলারলি n1 এর সময়টাতে আমরা কি লিখতে পারবো, p1 v1 বাই আরটি। টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, আইসোথার্মাল বলে দেওয়া আছে, তাহলে তারপরেরটা থেকে কত লিখতে পারবো, p2 v2 বাই আরটি। আরটি গুলো সব জায়গা থেকে কেটে দাও। এবারে দেখো ফাইনাল যে প্রেসারটা হয়েছে, ফাইনাল প্রেসারটা আমাদের কিরকম ভাবে লিখতে পারবো, এক্সটার্নাল প্রেসার প্লাস আমাদের কি লিখতে পারবো না এক্সেস প্রেসার। দেখো এখানেতে যে পিটা ডিনোট করছে, সেই পিটা ডিনোট করছে কি টোটাল প্রেসার উইদিন দ্য লিকুইড বাবল, রাইট? টোটাল প্রেসার উইদিন দ্য লিকুইড বাবল। টোটাল প্রেসার উইদিন দ্য লিকুইড বাবল কি হয়, এক্সটার্নাল প্রেসার প্লাস এক্সেস প্রেসার ডিউ টু দ্য সারফেস টেনশন। সেই জন্য আমাদের সেখানে ফর্মুলা কত আছে, পি ইকুয়াল টু পি এক্সটার্নাল প্লাস 40/r। এখানে আরটা কি, এখানে তো আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য বাবল। তো যখন তারা কোলিজ করে গিয়েছিল, কোলিজ করে যাওয়ার পরেতে তাদের রেডিয়াস কত হয়ে গিয়েছিল না, সেখানেতে সব জিনিসগুলো জুড়ে যাওয়ার পরেতে তাদের রেডিয়াস হয়ে গিয়েছিল অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি না সি। তাহলে আমরা এখানটাতে অ্যাকচুয়ালি লিখবো কত না, লিখবো 4t/c, সেটাই ইনটু তার কি আছে ভলিউম। ভলিউম মানে কি স্ফিয়ারের ভলিউম, তাহলে এখান থেকে কত লিখতে হবে 4/3/c3। তারপরে তো কত চলে আসছে দেখো p1, p1 এর সময় কি লিখবো আমরা p, কেননা তার এক্সটার্নাল প্রেসার p। আর কি তার ক্ষেত্রে তার সারফেস টেনশনের জন্য যে এক্সেস প্রেসার, সেটা আমাদের কাকে নিয়ে কথা বলছি না ফার্স্ট বাবেল, তাহলে সেটাকে আমাদের কত চলে এলো 40/a ইন্টু ভলিউম। ভলিউমটা কত 4/3/a3। কেন আমি এটাকে এ দিয়ে লিখছি না, এক নম্বর হিসাবে আমরা কোনটাকে ধরে নিয়েছি, এক নম্বর হিসাবে ধরে নিয়েছি রেডিয়াস এ দেওয়া আছে বাবেলটা আছে। দু নম্বর হিসাবে কোনটাকে ধরে নিচ্ছি না রেডিয়াস বি দেওয়া আছে বাবেলটা আছে। তো চলো তাহলে এটা দু নম্বরের ক্ষেত্রে আমরা লিখবো, দু নম্বরের ক্ষেত্রে p2 কি লিখবো, এক্সটার্নাল প্রেসার প্লাস এক্সেস প্রেসার ডিউ টু দ্য সারফেস টেনশন বি, সেটাই ইন্টু 4/3/b3, মানে কি তার ভলিউম। সব জায়গা থেকে 4/3/4/3 কেটে গেল। তারপরে তার কি আছে, এখানটা থেকে পুরো জিনিসটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে আমরা এখান থেকে সারফেস টেনশনের ভ্যালুটা বের করব। আমি আর এটা ক্যালকুলেশনটা করলাম না, তোমরা করে নিও। এটা হচ্ছে কি পুরো সারফেস টেনশনের ভ্যালুটা কত চলে আসবে না p/4 উইদিন ব্র্যাকেট c³ মাইনাস a³ মাইনাস b³ ডিভাইডেড বাই a² প্লাস b² মাইনাস c²। শুধু ক্রস মাল্টিপ্লিকেশন করে এদিক ওদিক এটাকে সাজিয়ে গুছিয়ে নিলেই দেখতে পাবে যে ইকুয়েশনটা চলে আসছে। ওকে, বা অনেক জায়গাতে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসাবেও বলা হয়। যদি তোমরা পারো ফার্দার যখন তোমরা কাজ করবে এটাকে একটা ফর্মুলা হিসাবে ট্রিট করে নিয়েই মুখস্থ করে নিয়েই চলতে থেকো, যেটাতে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে।
তাহলে এখানে তো অপশন কোনটা চলে আসছে দেখো তো, সি কিউ মাইনাস এর প্যাকেট, রাইট।